1991 সালে ভারতের কাছে মাত্র 15 দিনের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল, অর্থাৎ আর 15 দিন পরেই দেউলিয়া হয়ে যেত ভারত। ঠিক এই সময়ে ভারতের অর্থমন্ত্রী দায়িত্ব এসে পড়ে ডক্টর মনমোহন সিং এর ওপর। আজ অর্থনীতিতে ভারতের পঞ্চম স্থানে উঠে আসার পেছনে ডক্টর মনমোহন সিং এবং তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ রয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডক্টর মনমোহন সিং এবং 1991 এর ইকোনমিক রিফর্মস নিয়ে। Former Prime Minister Prime Minister Manmohan Singh economic reforms that liberalize the Indian economy. I, Manmohan Singh, do swear in the name of God. তৎকালীন সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছিল। 6 মার্চ 1991 চন্দ্রশেখর সিং এর সরকারের থেকে কংগ্রেস সমর্থন তুলে নিলে সরকার ভেঙে যায়। তবে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে চন্দ্রশেখর সিংই দায়িত্বে থাকেন। সরকার ভেঙে যাওয়ায় আরও একটি সাধারণ নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনের একটি প্রচারে 21শে মে হত্যা করা হয় রাজীব গান্ধীকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসনের স্মৃতিকে মাথায় রেখে ভারতের বাজারে বিদেশি কোম্পানির ওপর একাধিক বিধিনিষেধ ছিল। এমনকি দেশীয় কোম্পানির ক্ষেত্রেও লাইসেন্স রাজ চলত, অর্থাৎ কোনো কোম্পানির উৎপাদন ক্ষমতা কত হবে, কতজন শ্রমিক কাজ করবে, এমনকি দামের ওপরও সরকারের নিয়ন্ত্রণ ছিল। সেই সময় বহু সেক্টর সরকারের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। বেশিরভাগ সেক্টরে সরকারের আয়ের থেকে ব্যয় হতো বেশি। দেশের অর্থব্যবস্থা যখন তলানিতে, তখন রাশিয়ার সিভিল ওয়ারের ফলে বৈদেশিক জিনিস আমদানির ওপর বিরাট প্রভাব পড়েছিল। এই অর্থনৈতিক সংকটের মধ্যেই আমেরিকা ও ইরাক যুদ্ধে জড়িয়ে পড়লে কাঁচাতেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এই সময় দেশের অর্থনীতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে বৈদেশিক ঋণ নেওয়াও ভারতের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে। যুদ্ধ চলাকালীন আমেরিকার রাজদূত তৎকালীন আইন বিষয়ক মন্ত্রী সুব্রমণিয়াম স্বামীর সাথে দেখা করেন এবং ফিলিপিন্স থেকে ইরাকের উদ্দেশ্যে যাওয়া যুদ্ধবিমানের রিফুয়েলিংয়ের জন্য ভারতের থেকে সাহায্য চান এবং তিনি এর জন্য 3 গুণ টাকা অফার করেন। সুব্রমণিয়াম স্বামী তাকে জানায় IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে $2 বিলিয়ন ঋণের ব্যবস্থা করে দিলে তবেই এই যুদ্ধে সাহায্য করবে ভারত। IMF তখন আমেরিকার 87% ভোটিং ছিল, ফলে এই ঋণ পেতে ভারতের খুব একটা অসুবিধা হয় না। तिजोरी खाली है और गल्फ वॉर शुरू हो गई थी वहाँ, सदाम हुसैन के खिलाफ अमेरिका ने छेड़ दी और ऑयल प्राइसेस बढ़ने लगे। तो तब मुझे दिया गया था। तब ये सारा न्यूयॉर्क टाइम्स, फाइनेंशियल टाइम्स यही कह रहा था गवर्नमेंट ऑफ इंडिया डिफ़ॉल्ट में जाने वाली है, रिफॉर्म अपने कर्जे नहीं दे सकेगी, सो दे विल हैव टू डिक्लेयर डिफ़ॉल्ट। तो फिर तो बड़ी बदनामी हो जाती थी। तो तब चंद्रशेखर ने कहा कि इसको तुम संभालो। तो मैंने सौदा किया अमेरिका से कि तुम्हारी हवाई जहाज़ जो आ रही है, जिसके लिए आपने एक अर्जी दी है कि इंडिया में उसकी रिफ्यूलिंग होनी चाहिए, वो यदि आप मुझे $2 बिलियन बिना शर्त IMF से दिला दोगे तो मैं क्लियर कर दूंगा, जो पहले कभी इतिहास में नहीं हुआ। अमेरिका ने करके दे दिया, उसी से हम बचे। কিন্তু তখন অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে এই $2 বিলিয়ন ঋণ নিয়েও ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দ্রুত শেষ হয়ে আসার ফলে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক নতুন করে ঋণ দিতে অস্বীকার করে। সমাধান সূত্র: চন্দ্রশেখর সিং এর অস্থায়ী সরকারের মুখ্য অর্থ সচিব YV রেড্ডি সরকারকে সোনা পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া 20 টন অর্থাৎ 20,000 কেজি সোনা বন্ধক রাখার পরামর্শ দেন। সরকারের কাছে আর কোনো বিকল্প পথ না থাকায় সরকার সোনা বন্ধক রাখার সিদ্ধান্ত নেয় এবং রাজীব গান্ধীর মৃত্যুর দিন অর্থাৎ 21শে মে ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড UBS এর উদ্দেশ্যে সেই সোনা পাঠানো হয়। এর বিনিময়ে সরকারের হাতে $200 মিলিয়ন অর্থাৎ $20 কোটি আসে। প্রকৃতপক্ষে এই সোনা বিক্রি করা হয়েছিল, তবে শর্ত ছিল ভারত পুনরায় এই সোনা কিনতে পারবে। এরপর সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 232টি সিটে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং PV নরসিম্হা রাও 21শে জুন 1991 ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের আগে নরসিম্হা রাওয়ের ব্যক্তিগত সচিব PC আলেকজান্ডার ডক্টর মনমোহন সিংকে ফোন করেন এবং নরসিম্হা রাওয়ের সাথে দেখা করার কথা বলেন। মনমোহন সিং তখন UGC এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। 21শে জুন নরসিম্হা রাওয়ের কথা মতো ডক্টর মনমোহন সিং রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন এবং ভারতের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দ্রুত শেষ হয়ে আসার ফলে সরকার 3 কিস্তিতে আরও 47 টন অর্থাৎ 47,000 কেজি সোনা বন্ধক রাখার সিদ্ধান্ত নেয়। সেই মতো ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের সাথে $400 মিলিয়ন বিনিময়ে চুক্তি স্বাক্ষর হয়। তবে শর্ত ছিল সোনা ভারতের বাইরে অন্য কোনো দেশে রাখতে হবে, শুধুমাত্র খাতা কলমেই চুক্তি হলে চলবে না। সেই মতো 6 জুলাই 1991 প্রথম ইনস্টলমেন্টে 25,000 কেজি সোনা লন্ডনে পাঠানো হয়। কিন্তু ওই দিন সাংবাদিক শঙ্কর আইয়ার গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছালে তিনি দেখতে পান একটি বিমানের পাশে RBI এর বেশ কিছু গাড়ি এবং এই সব কিছুকে ঘিরে আছে সশস্ত্র সুরক্ষা বাহিনী। অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সিকিউরিটি থাকায় তার সন্দেহ বেড়ে যায় এবং ATC অফিসিয়াল পার্সোনালদের সাথে কথা বলে তিনি সোনা বন্ধক রাখার বিষয়ে জানতে পারেন।
পরের দিন অর্থাৎ 7ই জুলাই ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে দেশ জুড়ে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়। এসবের পরেও আরও 2 ইনস্টলমেন্টে যথাক্রমে 9.8 টন এবং 12 টন সোনা লন্ডনে পাঠানো হয়। এই আবহে 22শে জুলাই 1991 ডক্টর মনমোহন সিং ভারতের সংসদে দাঁড়িয়ে 18,650 শব্দের এখনও অবধি সবচেয়ে বড় বাজেট পেশ করেন। বাজেট বক্তৃতার প্রথমেই তিনি অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, 1990 থেকেই ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দ্রুত কমতে শুরু করেছিল এবং তা এখন মাত্র 2 সপ্তাহের জন্য এসে দাঁড়িয়েছে। এই কারণেই আমাদের সোনা বন্ধক রাখতে হয়েছে, কিন্তু আপনারা ভরসা রাখুন, এই দুঃসময় খুব তাড়াতাড়ি শেষ হবে। এই বাজেটে বিদেশি বিনিয়োগের ওপর একাধিক বিধিনিষেধ তুলে দেওয়া হয়। ভারতের বাজারকে উদারীকরণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর সাথে সাথে লাইসেন্স রাজেরও সমাপ্তি ঘটে। মাত্র 18টি গুরুত্বপূর্ণ সেক্টর বাদ দিয়ে বাকি সব খাতের জন্য বাতিল করা হয় শিল্প লাইসেন্স। ইম্পোর্ট ডিউটি 300% থেকে 200% করা হয়। এক্সপোর্ট ডিউটিও 220% থেকে 150% করা হয়। এই বাজেটকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট মনে করা হয়। বাজার উদারীকরণের ফলে বহু বৈদেশিক কোম্পানি ভারতে আসতে শুরু করে। এর ফলে একদিকে যেমন চাকরির সুযোগ হয়, অন্যদিকে সরকার রাজস্বের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। 1991 ডিসেম্বরের মধ্যেই বন্ধক রাখা 67 টন সোনা ভারত বিদেশের মাটি থেকে নিয়ে আসে। এমনকি 2009 সালে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সরকার বিদেশ থেকে 200 টন সোনা কিনে ভারতের গোল্ড রিজার্ভ আরও মজবুত করে। 1990-এ ডক্টর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন ভারত পার্চেসিং পাওয়ারে একদম শেষের দিকে ছিল। কিন্তু 2014-তে তিনি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যকাল শেষ করেন, তখন ভারত পার্চেসিং পাওয়ারে 3য় স্থানে ছিল এবং এখনও 3য়। 1991 বাজেটে বাজার উদারীকরণের ফলেই ভারতের বাজারে টিভি, ব্যাংক, এয়ারলাইন্সের মতো একাধিক সুবিধা মানুষের কাছে সহজলভ্য হয়। মাত্র 15 দিনের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ভারত আজ বিশ্বের 5ম অর্থনৈতিক দেশ। আর এই যাত্রা যিনি সূচনা করেছিলেন, তিনি ছিলেন ডক্টর মনমোহন সিং। বয়সজনিত কারণে গত 26শে ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।